বিএনপির কাছে জুলাই সনদ বা গণভোট এটা পেঁয়াজ বা আলু চাষের চাইতেও কম গুরুত্বপূর্ণ। এই বিষয়টি আপনাদের সামনে একটু খোলাসা করব। কে বলেছে, কেন বলেছে, কি উদ্দেশ্যে বলেছে। তার আগে সারাদিনে যে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি, সেই ভারতে বসে তারা যে হম্বিতম্বি করেছিল সারা দেশে লকডাউন দিয়ে অচল করে দেবে, তো সেই লকডাউন বাংলাদেশে পালিত হয়েছে। হ্যাঁ, পালিত হয়েছে ছাত্র শিবির এবং এনসিপির লকডাউন। যদিও এই লকডাউনে ছাত্র দল বা বিএনপির কোথায়ও তেমন উপস্থিতি লক্ষ্য করা যায় নাই, বা তারা ঘোষণা দিয়ে কোথায়ও নামেও নাই। এর অবশ্য একটা কারণও আছে, কারণ আপনারা জানেন গত কয়েকদিন ধরে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আওয়ামী লীগের ভোটগুলো পাবার জন্য তাদের একটু খুশি রাখার চেষ্টা করছে, তাদের মামলাগুলো তুলে নেবার প্রতিশ্রুতি দিচ্ছে, ধানের শীষ নৌকার পাশে আছে এরকম প্রতিশ্রুতি দিচ্ছে। সুতরাং হাইকমান্ড যখন এই ধরনের বক্তব্য দেয়, তখন তো নিচের দিকের সাধারণ কর্মী সমর্থকেরা ওই রিস্কটা নিতে যায় না, কারণ মাঠে তো সাধারণত কর্মী সমর্থকেরাই থাকে। এজন্য দেখা না গেলেও মাঠে ময়দানে তাদেরকে আজকে লীগ প্রতিরোধে দেখা না গেলেও ছাত্র শিবির এবং এনসিপি, বিশেষ করে ছাত্র শিবিরের দখলে ছিল পুরো বাংলাদেশ। ঢাকার বিভিন্ন পয়েন্টে ছাত্র শিবির গতকাল রাত থেকেই অবস্থান নিয়েছিল। শাহবাগে অবস্থান নিয়েছিল ইনকিলাব মঞ্চ, তারা সেখানে রাত থেকেই অবস্থান নিয়েছিল। চট্টগ্রামে ছাত্র শিবিরের বিশাল অবস্থান ছিল। তো এই অবস্থান দেখে ইতিপূর্বে ছাত্র শিবিরের এরকম শোডাউন, এরকম অবস্থান কেউ কখনো দেখে নাই, কল্পনাও করে নাই। জাতিকে একেবারে দেখিয়ে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে যে দেখো ছাত্র শিবির কি জিনিস। তো যার কারণে সারা দিন ধরে বিভিন্ন জায়গায় আমরা ঘুরেছি, গিয়েছি, তো আওয়ামী লীগ নামে কোনো বস্তু আমরা কোথাও খুঁজে পাই নাই। উপরন্তু জনগণ যথারীতি রাস্তায় বের হয়েছে, অফিস আদালত সবকিছু, মেট্রো রেল বাস ট্রাক সবকিছু চলেছে। এক কথায় তাদের ওই লকডাউন জনগণ একেবারে ফু দিয়ে উড়িয়ে দিয়েছে। এরপরে আরো একটি গুরুত্বপূর্ণ খবর আজকের, সেটা হচ্ছে আপনারা জানেন গত কয়েকদিন ধরে গণভোট নিয়ে যে অচল অবস্থার সৃষ্টি হয়েছিল, এই অচল অবস্থার ভিতরেই জামাত ইসলামী সহ ইসলামী সমমনা 8 দল তারা পল্টন ময়দানে একটি সমাবেশের আয়োজন করে এবং সেই সমাবেশ থেকে পরিষ্কার করে ঘোষণা করে যে আগামী জাতীয় নির্বাচনের আগে যদি গণভোট অনুষ্ঠিত না হয় জুলাই সনদ বাস্তবায়নের উদ্দেশ্যে, তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেয়া হবে না, কোনো সুযোগ নাই। এই যে এই দাবির ভিতর ওদিকে বিএনপি বলছিল যে না, নির্বাচনের দিন, জাতীয় নির্বাচনের দিনই গণভোট হতে হবে। এখানে অবশ্য একটু ফাঁক ফোকর আছে, কারণ জাতীয় নির্বাচনের দিন গণভোট হওয়া মানে ওইটার কোনো গুরুত্ব নেই, মানুষ তখন প্রতীকে সিল মারতে ব্যস্ত। সর্বশেষ এখানে শেষ পেরেকটা ঠুকেছে লন্ডন প্রবাসী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এখনো এদেশের মানুষ তারেক রহমানের দিকে তাকিয়ে ছিল, কারণ তিনি দলের যেহেতু হাইকমান্ড, অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। যেহেতু তিনি, ধারণাই করা হচ্ছে, অনেকেই ধারণা করছে তিনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বাংলাদেশের। তো তার কাছ থেকে সর্বশেষ যে কথাটি এসেছে, এতে মানুষ হতাশ হয়েছে। বাংলাদেশের জনগণ যার পর নাই হতাশ হয়ে গেছে যে তারা কি শুনলো। এটা তারেক রহমান তিনি এক ভার্চুয়াল লাইভ টেলিকাস্টে এসে ঘোষণা করলেন যে বাংলাদেশে যে বেকার সমস্যা রয়েছে, বাংলাদেশে কোল্ড স্টোরেজের, আলু সংরক্ষণের কোল্ড স্টোরেজ নাই, পেঁয়াজের উচ্চ ফলন নাই, পেঁয়াজ সংরক্ষণের প্রচন্ড অভাব, গণভোট করতে যে টাকা প্রয়োজন হবে সেই টাকা খরচ না করে কোল্ড স্টোরেজ বানানো হোক, আলু চাষে মনোযোগী করা হোক, কৃষককে আলু চাষের উপরে প্রশিক্ষণ দেওয়া হোক, কিন্তু ওখানে অযথা একটি পয়সাও খরচ করা যাবে না। তার মানে আমরা এই যে বিগত কয়েকদিনে মেজর হাফিজউদ্দিন আহমেদ, ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ, এদের মুখ থেকে যে জুলাই গণ অভ্যুত্থানের বিপক্ষে এক ধরনের নেগেটিভ মন্তব্য শুনেছি এসেছি, মেজর হাফিজ তো ডাইরেক্ট ঘোষণা দিয়ে দিয়েছে যে আমাদের জুলাই সনদের কোনো প্রয়োজন নাই, আমাদের দরকার একটি ভোট, নির্বাচন, ইলেকশন। আর ফজলুর রহমান তো দীর্ঘদিন ধরে বলতেই আছে এটা তো সন্ত্রাসীদের কাজ, কালো শক্তির কাজ।
তারই সব কিছুর সত্যায়ন করলেন, একেবারে অ্যাটাস্টেড করে দিলেন জনাব তারেক রহমান। অনেকেই ধারণা করেছিল যে তারেক রহমান হয়তো একটা পর্যায়ে গিয়ে এদেরকে একটু থামিয়ে দেবেন এবং তিনি ঠিকই বাংলাদেশের ছাত্র জনতার পক্ষে অবস্থান নেবেন, গণ অভ্যুত্থানের পক্ষে অবস্থান নেবেন এবং তিনি জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটি কার্যকর দিক নির্দেশনা দিবেন। কিন্তু শেষে সবাইকে হতাশ করে দিয়ে তিনি এই জুলাই গণ অভ্যুত্থানকে, গণভোটকে এতটা ভ্যালুলেস, এতটা অজনপ্রিয়, এতটা গুরুত্বহীন করে তুললেন যে তিনি এটাকে এর চেয়ে বরং আলু চাষ করা অনেক ভালো, হিমাগার তৈরি করা অনেক ভালো, পেঁয়াজ সংরক্ষণের ব্যবস্থা করা অনেক ভালো, অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রতিক্রিয়া আসতে থাকলো। এর ভিতরে সবচেয়ে মজার যে প্রতিক্রিয়াটা, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম, তিনি বললেন যে ঠিক আছে, যেহেতু ওইটার চেয়ে, গণভোটের চেয়ে পেঁয়াজ সংরক্ষণের ব্যবস্থা করা, হিমাগার তৈরি করা বেশি গুরুত্বপূর্ণ, তাহলে এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশে 40 লক্ষ বেকার যারা মাস্টার্স পাস করে ঘুরে বেড়াচ্ছে, এইটা বাংলাদেশের বিস্ফোরা। এই বেকার সমস্যা দূর করার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে প্রায় 3000 কোটি টাকা বাজেট করা হয়েছে, বরাদ্দ করা হয়েছে, এই টাকাগুলো দিয়ে এই বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক। আমাদের নির্বাচনের কোনো দরকার নাই, 2029 সালে গিয়ে নির্বাচন হবে। এর চেয়ে বড় চপেটাঘাত আর কিচ্ছু হতে পারে না। এই জবাব আমরা মনে করি বিএনপির কাছে নাই। কি জবাব দেবে এটার? ওইটার যদি কোনো গুরুত্ব না থাকে, যেটার জন্য এত প্রাণ, এত পঙ্গুত্ব, এত কিছু, সেটার যদি কোনো গুরুত্ব না থাকে, তাহলে শুধুমাত্র তো একটি নির্বাচনের জন্য জনগণ এটা করে নাই, এই জীবন দেয় নাই, প্রাণ দেয় নাই, হাসিনাকে তাড়ায় নাই, ফ্যাসিবাদকে উৎখাত করে নাই। সুতরাং নির্বাচন যথা টাইমে, সংবিধান যেহেতু করছে বিএনপি, তাহলে সংবিধান অনুযায়ী 2029 সালেই নির্বাচন হওয়ার কথা, ওই সময়ই হোক। এই সময় বরং 2026 সালে এই 3 বছর এই 3000 কোটি টাকা দিয়ে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক। এটা উত্তম প্রস্তাব, অনেক ভালো প্রস্তাব। যাই হোক, এগুলো তর্কের বিষয়। সর্বশেষ প্রধান উপদেষ্টার এই ঘোষণার পরে প্রধান উপদেষ্টা ঘোষণা দিলেন আজকে জাতির উদ্দেশ্যে ভাষণে। তিনি বললেন যে আগামী জাতীয় নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হবে, আর উচ্চকক্ষে পিআর প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ সেখানে বিএনপি, এনসিপি এবং জামাত ইসলামের একটি করে আবেদন তিনি রেখেছেন। মনে হচ্ছে যেন উভয় কুল রাখি, প্রথমে শ্যাম রাখি না কুল রাখি, এইটার ভিতরে থাকলেও পরবর্তীতে এখানে দেখা যাচ্ছে বিএনপি যা চেয়েছে ঠিক হুবহু সেটারই প্রতিফলন হয়েছে। তারপরেও তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জামাতের মিয়া গোলাম পরোয়ার তিনি প্রতিক্রিয়া জানিয়েছেন। তাকে অতটা ক্ষুব্ধ হতে দেখি নাই। সালাউদ্দিন আহমেদকে আমরা দেখলাম যে এখানে তারা খুশি না, এখানেও তারা খুশি না। ওই যে আমি কিন্তু আগেই বলেছি, বারবার বলার চেষ্টা করছি যে বিএনপি আসলে এই যে কমিশনে আসা যাওয়া করেছে, এটা মূলত আইওয়াশ করার জন্য, নাস্তা খেয়েছে, এসেছে, গিয়েছে, মূলত তাদের ইচ্ছা এটা না। তারা সময় ক্ষেপণ করেছে এবং তারা বলেছে এটা যে আমরা এসেছি মূলত একটা নির্বাচনের স্বার্থে, আমরা তারা যা বলেছে তাই মেনে নিয়েছি। যার কারণে গুরুত্বপূর্ণ জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলোতে। তো তারা খুশি হয় নাই, সেইটারই প্রতিফলন আমরা দেখতে পেলাম। যে আমি বলেছিলাম 2-3 দিনের আগের একটা ভিডিওতে বলেছিলাম যে যদি নির্বাচনের দিনেও গণভোটের ঘোষণা দেয় এই অন্তর্বর্তীকালীন সরকার, তখন বলবে যে না, আরে যা বলি সব মেনে নেয়, তাহলে দেখি এখানে আবার কি বাগড়া দেওয়া যায়। নতুন একটা বাগড়া দিল বলে দেখেন আজকে সালাউদ্দিন আহমেদের যে ব্যক্তিগত অভিমত তিনি যেটা জানিয়েছেন, সেখানে দেখা যাচ্ছে তার অনেক বিষয়ে তার এখনো তিনি অখুশি, খুঁতখুঁতে রয়ে গেছে। ব্যক্তিগতভাবে মত প্রকাশ করেছেন যে এটা ঠিক হয় নাই, উচিত হয় নাই, তিনি লঙ্ঘন করেছেন। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে যে তিনি লঙ্ঘন করেছেন, আমরা দলীয়ভাবে প্রতিক্রিয়া জানাবো, দলীয়ভাবে ওই প্রতিক্রিয়ায় আসবে। দেখবেন একেবারে যে এটাও মেনে নিল, ঠিক আছে, এইবার আরো একটা বাগড়া দেবো যাতে এটা না হয়, একেবারে অসম্ভব হয়ে যায়। এই যখন অবস্থা, তখন কিন্তু দায়িত্বটা জনগণের উপরেই এসে পড়ে যে যারা জুলাই গণঅভ্যুত্থান ঘটিয়েছেন, বাংলাদেশের প্রায় সমস্ত জনগণ মাঠে নেমে এসেছিলেন। আপনাদের কিন্তু এখানে অনেক বড় দায়িত্ব পড়ে গেছে। কি করতে হবে সেটি আপনারা খুব ভালো করে জানেন।